সকাল থেকে তো আপনি এখানে ছিলেন, তো কি কি করলেন আজকে খোঁজার ব্যাপারে? আজ সকাল বেলা আমরা মোটামুটি বেশ কিছু লোক, অর্থাৎ 100+ লোক এখানে আসি। প্রথমত আমরা সশরীরে গ্রুপ ওয়াইজ চিরুনি অভিযান চালাই। দেন যখন আমরা ব্যর্থ হই তখন আমরা ড্রোন ক্যামেরা যোগে খোঁজার চেষ্টা করি। এরপরে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, তারপরেও আমরা তার খোঁজ পাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের প্রতি সালাম রহিল। আমি খুব গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে আমার চাচাতো ভাই সোহরাব হোসেন ব্যাপারী সাহেব গতকালকে আমার দুই ভাই সহ তারা 3 জন আমাদের এই দিয়ারা ঝাউকান্দা চরে জমি দেখতে আসে। কিছুক্ষণ ঘুরে জমি দেখার পরে আমার এই চাচাতো ভাই সোহরাব হোসেনের পানির তৃষ্ণা পায়। তো আমাদের ওই ছোটো দুই ভাই বলে, ঠিক আছে আপনি ওই ভাওর বাড়ি থেকে পানিটা খেয়ে আসেন। তো উনি এই ভাওর বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে উনি কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায়। আমাদের দুই ছোটো ভাই ওনাকে খোঁজাখুঁজি করে, ওনাকে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ওনাকে কল দেওয়া হয়। তো উনি বলল যে আমি সেই গভীর জঙ্গলের মধ্যে, অর্থাৎ কাইসা ঘাসের মধ্যে আটকে গেছি, তো এখন আমি বের হতে পারছি না। তো তারপরে আমাদের এই চাচাতো ভাই লিমন একটা ফররা উড়ায় দেয় বাঁশের মাথায়, এবং সেটা নাকি উনি দেখতে পায় না। তো ওনার সাথে এইভাবে যোগাযোগ করা হয়। কিছুক্ষণ পরে উনি আর মোবাইল রিসিভ করতে পারে না। তখন থেকে মোবাইল চলতেছে, কিন্তু মোবাইলে রিং হয়, উনি রিসিভ করতে পারে না। তো আমাদেরকে যখন বাড়িতে জানায় এবং চরবদূষণ উপজেলা যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকেও বিষয়টা জানানো হয়, তিনি ফোর্স পাঠান এবং আমরা বাড়ি থেকে 50-60 জন লোক চলে আসি চরেতে। তো আমরা এখানে খোঁজাখুঁজি করি এবং 2 জন পুলিশ আমাদের সাথে থাকেন। রাত 7টা পর্যন্ত থেকে ওনারা থানায় চলে যায় এবং আমরা রাত 11টা পর্যন্ত খোঁজাখুঁজি করি, প্রায় 50 জন লোকের মতো। তো তারপরে না পেয়ে আমরা সেই রাতেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আবার ভোর 6টায় আমরা এখানে চলে আসি, প্রায় 60-70 জন লোক। সারা চর তন্ন করে চিরুনি অভিযান চালাই। এইভাবে আমরা খোঁজাখুঁজির পরে ওনাকে না পেয়ে আমরা ড্রোনের ব্যবস্থা করি। ঢাকা থেকে যারা প্রফেশনাল ড্রোন ব্যবসায়ী তারাই চলে আসেন। তো তারা চলে এসে তারাও আমাদের সাথে এখনও আছেন এবং তারা প্রায় 3-4 ঘন্টা হলেও ওনারা ড্রোন দিয়ে কাজ করতেছেন, শক্তিশালী ড্রোন দিয়ে, কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না। তো ইতিমধ্যে আমাদের সবার পরামর্শক্রমে আমরা হেলিকপ্টারের সাথে যোগাযোগ করি ঢাকাতে। তো সে কোম্পানি হেলিকপ্টার পাঠিয়ে দেয়। আমরা 4 জন হেলিকপ্টার উঠে সারা চর তন্ন করে খুঁজতে থাকি, কোথাও ওনার আমরা কোনো সন্ধান পাই না। তো এখন হেলিকপ্টার আমরা বিদায় দিয়ে দিছি। এখন বর্তমানে উপজেলা চরবদূষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, তিনি ওসি সাহেব মহোদয়, উনি আমাদের সাথে আছেন এবং একজন কনস্টেবল আছেন, এখন আমাদের সাথে অবস্থান করছেন। এখন বেলা প্রায় বাজে 6টার কাছাকাছি। তো এবং আমাদের সাথে নতুন টিম যারা আসছিল, তারাও মোটামুটি ওসি সাহেবের নির্দেশে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো ওনার সন্ধান পায়নি। তো আপনারা একটা নিউজ করে দেবেন আশা রাখি এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন আমরা তাকে ফিরে পাই। এই কথা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দারুণ হয়েছে।